প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, মুক্তিযোদ্ধা, আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি। আজ কদিন অসুস্থতার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো বিগত এই 6-7 দিনের মধ্যে সারা পৃথিবী এবং বাংলাদেশেও অনেক ঘটনা ঘটে গেছে। সেগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরব। আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় খবর হচ্ছে চীনে সাংহাই কোঅপারেশনের মধ্য দিয়ে রাশিয়া, ভারত এবং চীন তারা মিলে একটা আমেরিকান বিরোধী জোট গঠন করেছে। আমেরিকা ভারতের উপর সর্বোচ্চ 50% হারে ট্যারিফ নির্ধারণ করেছিল। আমরা অনেকবারই বলেছি যে 1971 সালে এই আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে আমাদেরকে যেভাবে প্রতারণা করেছে আমাদের সঙ্গে, সেই থেকে আমরা জানি যে আমেরিকা কখনো কারোর বন্ধু হতে পারে না। অনেকে আশাবাদী হয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের খুবই দহরম মহরম, এবং সেই সূত্রে বাংলাদেশে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। কিন্তু সেসবের কিছুই হয়নি। ট্রাম্প মসনদে বসেই ভারতের প্রতি তার সেই চিরায়ত যে শত্রুতা সেটা দেখিয়ে দিলেন, এবং ভারতও তার মাথা নত না করে সাংহাই কোঅপারেশনের মধ্য দিয়ে একটা জোট গঠন করেছে আমেরিকার বিরুদ্ধে। আমেরিকার বিরুদ্ধে এই জোট একটা সাহসী পদক্ষেপ বলেই আমরা মনে করি। এই বিষয়ে আজ আমি আলোচনা করব না, পরবর্তী একটা ভিডিও এটা আলোচনা করব। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচারকে কেন্দ্র করে ভারত সরকার যে আইন প্রণয়ন করেছে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিক এ সমস্ত সংখ্যালঘুদের জন্যে যে ভারতে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এই আইনটা 1914 সাল পর্যন্ত প্রথমে করা হয়েছিল। কিন্তু গত পরশুদিন ভারত সরকার নতুন আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের সবারই নাগরিকত্ব দেওয়া হবে। তো এই বিষয়ে আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশটা এই যে শেষ সুযোগ বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের জন্যে, এই সুযোগ তারা অনেকেই গ্রহণ করবে। কারণ গত 1 বছরে অবৈধ ইউনিট সরকারের আমলে সংখ্যালঘু শুধু হিন্দু নয়, আওয়ামী লীগ এবং তাদের বিরোধী রাজনীতি যারা করে এই ইউনিট সরকার, তাদের সবারই প্রতি যে অত্যাচার, নির্যাতন, লুটপাট, ধর্ষণ যা সংঘটিত হয়েছে, তাতে বাংলাদেশে আস্তে আস্তে হিন্দু শূন্য হয়ে যাবে এই আইনের বলে। এ বিষয়ে আমরা নিশ্চিত। এখন হিন্দু শূন্য হলে পরবর্তী বাংলাদেশের অবস্থাটা কি হবে সেই সম্পর্কে আমি একটু আলোকপাত করছি। বন্ধুরা, এটা আমার জীবনের একটা বাস্তব ঘটনা, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। 2000 সালের দিকে আমি কোনো এক জেলার জেলা প্রশাসক ছিলাম। ওই জেলা একটি নদীমাতৃক এলাকা। আমি যোগদান করার কয়েকদিন পরে নদীর মধ্যে একটা ইউনিয়ন, নদীর চরের মধ্যে একটা ইউনিয়ন আছে, সেটা হিন্দু অধ্যুষিত। হিন্দুরাই সেখানে বেশিরভাগ বসবাস করে। তাদের কয়েকজন নেতা এসে আমার সঙ্গে দেখা করলেন এবং বললেন যে, স্যার, আপনি আমাদের কোনো উপকার করতে পারবেন না, কিন্তু আপনি জেলার মালিক, আমাদের উপরে যে নির্যাতনগুলো হয় গোপনে সেটা আপনাকে জানিয়ে রাখলাম, এইটাই জানাতে এসেছে। আমি ঠিক আছে, বলুন। তা বলছে ওখানে যে মাস্তানরা আছে তাদের প্রতি সপ্তাহে আমাদের গ্রাম থেকে যুবতী মেয়েদের ধরে নিয়ে যায়, আবার ফেরত দেয়। এই অবস্থায় আমরা দীর্ঘদিন সেখানে বসবাস করছি নীরবে। এই অত্যাচার আমাদের সহ্য করে যেতে হচ্ছে। আমরা যখন যে এসপিডিসি এসছেন তাদের সবাইকে জানিয়েছি, তার কোনো সুরাহা হয়নি। আপনাকেও
জানিয়ে গেলাম। আর আপনি তো কিছুই করতে পারবেন না, যেহেতু আমরা হিন্দু, আপনি একজন হিন্দু, আপনি এখানে হস্তক্ষেপ করতে পারবেন না, তবুও আপনাকে জানিয়ে গেলাম। ঠিক আছে, আপনারা যান, দেখি আমি কী করতে পারি। আমি দু একদিনের মধ্যে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকলাম। তিনি এসে আমার সাথে দেখা করলে আমি তাকে বললাম যে আপনার ইউনিয়নে এই সমস্ত ঘটনা ঘটে, সংখ্যালঘু হিন্দুরা তাদের নিজেদের স্বার্থে আপনাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। সবসময় একজন মুসলমান ইউনিয়নে চেয়ারম্যান করা হয় এবং হিন্দুরাই সেটা ভোট দিয়ে করে, কারণ তারা একটু নিরাপদ বোধ করে মুসলমান একজন চেয়ারম্যান থাকলে। তো তাদের উপর যে সমস্ত নির্যাতন হয়, তাদের মেয়েদের যে তুলে নিয়ে যাওয়া হয়, সে বিষয়ে আপনি কী ব্যবস্থা গ্রহণ করলেন? তো যাই হোক, কথা তো অনেক তার সঙ্গে আমার হয়েছে। তিনি আমাকে তখন যেটা বলেছিলেন, মুদ্রা কথা চেয়েই যে স্যার, ওদের সঙ্গে আমরা কখনো পেরিয়ে উঠব না, ওরা গুন্ডা এবং রাজনীতি সব দলের লোকই ওই সমস্ত ছেলেপেলের মধ্যে আছে, তাদের কেউ কিছু বলতে পারে না, কিছু বললে তাদের উপরই আবার অত্যাচার নেমে আসে। আমিও চেয়ারম্যান হিসাবে আমার এখানে করার কিছু নাই। তবু আমি বললাম যে আপনি অন্তত তাদের ডেকে নিয়ে এসে বলেন যে নতুন যে ডিসি সাহেব আছে তার কানে কথাটা গিয়েছে, তোমরা সাবধান হও, তা না হলে পরে হয়তো উনি একটা কঠিন অ্যাকশন নেবেন। আপনি তাদেরকে এইভাবে একটু করার চেষ্টা, কন্ট্রোল করার চেষ্টা করেন। আমি তাকে বুঝিয়ে বলেছিলাম, দেখুন, এরকম অত্যাচার করলে গ্রামের হিন্দুরা বা ইউনিয়নের হিন্দুরা একদিন থাকবে না, তারা সব ইতিমধ্যে অনেকে চলেও গেছে, আস্তে আস্তে সবাই চলে যাবে, এলাকাটা হিন্দু শূন্য হয়ে যাবে, তখন আপনারা সবাই তো মুসলমান থাকবেন, আপনাদের কী অবস্থা হবে? এই সমস্ত ধর্ষক লুটেরা, এই সমস্ত ছেলেদের চরিত্র কখনই ভালো হবে না, তারা এটা করতে থাকবে। কিন্তু যখন হিন্দু আর থাকবে না, তখন তো এই অত্যাচার আপনাদের মধ্যেই হবে। সেটা বিবেচনা করে যা করার দরকার করেন, আমি আপনার সঙ্গে থাকব। যাই হোক, দিন 15 মধ্যেই আমার ভালো মনেও নেই, হঠাৎ করে একদিন চেয়ারম্যান এসে আমার রুমে চেম্বারে ঢুকে একদম চিৎকার করে পায়ের উপর পড়ে গেল, স্যার আমার সর্বনাশ হয়ে গেছে। তখন কী হয়েছে বলে, স্যার আমি আপনার নির্দেশ মতো এই সমস্ত দুষ্কৃতিকারীদের উপর একটু শাসন করতে গিয়েছিলাম, গতকাল রাত্রে আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। মেয়েটা ক্লাস 10-এ পড়তো, 10ম শ্রেণীতে পড়তো। যাই হোক, তাদের নামধাম আমি কিছুই প্রকাশ করছি না, প্রত্যেকেরই প্রেস্টিজের ব্যাপার রয়েছে। তা আমি সব কিছু শুনে আমার একজন ম্যাজিস্ট্রেট এবং থানার ওসিকে সেখানে পাঠালাম যে যেভাবে পারো মেয়েটিকে উদ্ধার করো, আর ওদেরকে যে কজনকে পারো অ্যারেস্ট করে নিয়ে এসো, তারপর যা ঘটবে, কত বড় পাওয়ার আছে, কোন কোন নেতা তাদের সঙ্গে জড়িত আছে এবং কে তাদেরকে তাদের জন্য তদবির করে, এটা আমি দেখব। হয় আমি এখানে জেলা প্রশাসক থাকবো, না হয় বদলিয়ে চলে যাব, এর বেশি তার কিছু হবে না। যাই হোক, ওসি এবং আমার ম্যাজিস্ট্রেট 3-4 দিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করলো। চেয়ারম্যানকে আমি ডেকে বললাম যে মেয়েটি আমার এখানে আসো, তুমি আসো, নিয়ে তাকে ঢাকায় নিয়ে যাও, আর গ্রামের মধ্যে রেখো না, ওখানে তোমার কোনো আত্মীয়স্বজন চললে ওখানে লেখাপড়ার ব্যবস্থা করো, যা ঘটবার তাতে ঘটেই গেছে, এই বয়সটা মেয়ে, তুমি বিয়ে থাওয়া দিতে পারবে না, চুপচাপ থাকো। আর ওদের বিরুদ্ধে তো ক্রিমিনাল কেস না দিয়ে, ক্রিমিনাল কেস দিলে মেয়েটার টানাটানি শুরু হবে, রেপ কেস হবে, এগুলো আমি না করি ওদের ওই গুন্ডাদের 3-4 জনকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশনে ঢুকিয়ে দিলাম। প্রায় 3 মাস তাদের ডিটেনশনে রেখেছিলাম। এলাকায় এই অত্যাচার অনাচারটা কমে গেছিল। এখন এই ঘটনার পর এই আজকে বাংলাদেশের যে অবস্থা, বিগত 1 বছর ইউনূস সাহেবের এই রাজত্বে, তার এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের রাজত্বে 1 বছর যাবৎ যা ঘটল, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ, মন্দির ভাঙা, কারোরই কোনো নিশ্চয়তা সেখানে নেই। তারপর ভারত সরকার যে আইনটা করল, আস্তে আস্তে ওখানেতে হিন্দু শূন্য হয়ে যাবে। তারপর কি ঘটবে সেই দিকে আমি আমার বাংলাদেশের মুসলমান ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। যখন আর ওখানে হিন্দু থাকবে না, তখন কার বাড়িঘর লুট হবে? এই গুন্ডা, এই লুণ্ঠনকারী, ধর্ষণকারী, এরা কিন্তু থেকেই যাবে। কারণ প্রচার করা হচ্ছে যে এটা হচ্ছে তাদের ধর্মের গনিমতের মাল, এলাও আছে। এই প্রচারিত হওয়ার কারণেই এই জিনিসটা বেড়ে গেছে। আপনারা এই
ধর্ষক লুটেরাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। যখন আর হিন্দু থাকবে না, আপনার বাড়ি লুট হবে। যখন আর হিন্দু মেয়ে থাকবে না, আপনার মেয়েকে ওরা তুলে নিয়ে ধর্ষণ করবে। কেমন হবে সেই বাংলাদেশ? একবার ভাবুন। সবাইকে ভাবতে অনুরোধ করছি। ধন্যবাদ।